হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটা মাইন্ড রিডিং একটা তাসের ম্যাজিক নিয়ে। তবে এই ম্যাজিকটা খুবই সুন্দর এবং খুব ইন্টারেস্টিং একটা ম্যাজিক। তাই চলুন আমরা সকলে মিলে এই ম্যাজিকটাকে দেখে নিই। চলুন চলুন আজকের যে তাসের একটা মাইন্ড রিডিং একটা ম্যাজিক, এই ম্যাজিকটাকে আমরা সকলে মিলে একটু দেখে নিই। চলুন। তো দেখুন, আমার হাতে এক প্যাকেট তাস রয়েছে, খুবই সাধারণত যেমন আমরা বাজার থেকে এক প্যাকেট কার্ড কিনে নিয়ে এসেছি সেই ধরনের কার্ড রয়েছে। এখন এই কার্ডটাকে কী করবো, আমরা দুটি ভাগে ভাগ করে নেবো। এরকম করে ভাগ করে নিয়ে একটা খুব সুন্দর একটা সাফল করে দেবে তাসের মধ্যে। ঠিক এরকমভাবে সাফল করে নিলাম। আবার এটাতে কিছু ভাগ করে নিয়ে ঠিক আমি আবার এটাতে কিছু আরও ভালো করে সাফল করে দিলাম। তাহলে এখন আমাদের তাসগুলো কিন্তু সব তাস মিলেমিশে গেছে। তার সত্ত্বেও আমি ঠিক এরকমভাবে আবার সাফল করে নিচ্ছি, ঠিক এরকমভাবে, যেন তাসগুলো খুব ভালোভাবে মিলেমিশে যায়। তার জন্য ভালো করে সাফল করে নিলাম। এখন এবার আমরা দেখে নেবো যে আমার হাতে তাসটা সবই কি ভিন্ন ভিন্ন কালারের তাস রয়েছে না একই ধরনের। তার জন্য আমরা একটা একটা করে দেখে নেবো। তো আপনারা একটু লক্ষ্য রাখবেন আমার হাতে তাসের প্রতি, ঠিক এরকমভাবে। ঠিক এরকমভাবে দেখে নেবো আমরা যে আমার হাতে তাসগুলো কিন্তু সব ভিন্ন ভিন্ন কালারের তাস, একই ধরনের দুটো তাস নেই, তাই না? সব কিন্তু আলাদা আলাদা তাস কিন্তু আমার হাতে রয়েছে, সব তাস কিন্তু আলাদা আলাদা। এখন এই তাসটাকে ঠিক এরকমভাবে রেখে দিয়ে, ঠিক এখানে রেখে ঠিক আমি একটা তুলে নিলাম পেন আর একটা কাগজ। এখন আমি প্রেডিকশন করে রেখে দেবো আমি এই কাগজের মধ্যে। ঠিক এরকমভাবে আমি কিছু লিখে রাখছি এই কাগজের মধ্যে। ঠিক এরকমভাবে আমি লিখে রেখে দেবো কাগজের মধ্যে কিছু। ঠিক আমার লেখা হয়ে গেছে। এখন আমি এই কাগজটাকে কী করবো, ঠিক এরকমভাবে ভাঁজ করে নিয়ে ঠিক এখানে রেখে দেবো, ঠিক এই মতো অবস্থাতে আপনাদের চোখের সামনে। এখন আমরা এবার তিনটে ভাগে ভাগ করে নেবে তাসগুলো। তার জন্য আরও কিন্তু আমি কিছু সাফল করে নিচ্ছি তাসের মধ্যে, খুব ভালোভাবে তাস সাফল করে নিই, যেন আমরা বুঝতে না পারি কোথায় কী তাস ঢুকে গেল। ঠিক এরকমভাবে সাফল করে নিচ্ছি তাসের মধ্যে। তারপরে কী করবো, আমরা তিনটে ভাগ করবো। কেমন করে, ঠিক এইরকম। এটা 10, এর উপরে কিন্তু কোনো তাস চাপবে না, যেহেতু এটা 10। এটা দেখা গেল এটাও কিন্তু একটা 10। 10-এর ঊর্ধ্বে হলে তাকে 10 ধরে নিতে হবে, কারণ 10 গুলাম, বেগম, সাহেব, টিকা এগুলোকে 10 ধরতে হবে। তাহলে এখন আমার 10, এটা 10, বেগম এটা 10, এটাকে দেখা যাচ্ছে এটা 2। তাহলে এটাকে 10 করতে গেলে এর উপরে কিন্তু 8খানা তাস চাপবে। তার জন্য আমি ঠিক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তাহলে এটাকে 10 করে নিলাম। এবার আমরা এই তিনটে তাস, মাথার তিনটে তাসকে যোগ করে নেব কত হচ্ছে। ঠিক এটা 10, এটা 10, 20 আর এটা 2, তাহলে 2, 22 নম্বরে এবার আমাদের কী তাস হচ্ছে আমরা এখান থেকে দেখে নেব, কারণ আমার যোগ ফল যেরকম হবে সেখান থেকে আমরা দেখে নেবো। তো আমার যোগ ফল হচ্ছে 22। এখন 22 নম্বরে তার কার্ডটা কী কার্ড আমরা দেখে নেবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21টা। এবারে এটা 22। তাহলে এটাকে দেখে নেবো যে এটা একটা সাহেব, তাই না? এটা একটা সাহেব দাস, ঠিক হরতনের সাহেব। কিন্তু আগে থেকে কিন্তু আমি প্রেডিকশন করে রেখে দিচ্ছি এই কাগজে। তাহলে এবার আমরা দেখে নেবো আমার এই কাগজে কি লেখা আছে, এর সঙ্গে মিলছে কি না। তখন আমি এটাকে ঠিক এরকমভাবে কাগজটাকে খুলে দেখছি যে এখানে কিন্তু আমার লেখা আছে কিন্তু হরতনের সাহেব। দেখুন এখানে কে লেখা আছে, হরতনের সিম্বল দেওয়া আছে এবং কে লেখা আছে। এখানেও দেখুন আমাদের এই মাথার তিনটে তাসকে যোগ করে হয়েছে 21 নম্বরের কার্ডটা কিন্তু হরতনের সাহেব। কিন্তু আগে থেকে আমি প্রেডিকশন করে রেখে দিয়েছিলাম যে হরতনের সাহেব, এটার সঙ্গে কিন্তু মিলে গেল, তাই না? ঠিক এখানে যোগ সংখ্যা কত হবে আমার জানা ছিল না, আমি আগে থেকে কিন্তু লিখে রেখে দিয়েছিলাম। আপনারা ঠিক এইরকমভাবে তাসগুলোকে গুটিয়ে নেবেন। ঠিক এইরকমভাবে গুটিয়ে নিয়ে খুব ভালো করে সাফল দিয়ে নেবেন এই তাসের মধ্যে। ঠিক এইরকমভাবে খুব ভালোভাবে মিলেমিশে জন্য যায়। দরকার আরও সাফল দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সাফল দিয়ে যত খুশি আপনারা একটা সাধারণ তাস নিয়ে এসে এরকমভাবে খেলা দেখাতে পারবেন। তারপরে আরও কিছু এরকমভাবে ফাঁট করে নিলেন, বিভিন্ন জায়গা থেকে তাস টেনে নিয়ে এসে ফাঁট করে নিলেন, কোনো অসুবিধা নেই। এখন আমরা এবারে দেখে নেবো আমার হাতে তাসগুলো সব একই না আলাদা আলাদা কালার।
তো তার জন্য আমি তাসগুলো মেলে ধরছি, আপনারা একটু লক্ষ্য রাখবেন আমার হাতে তাসের প্রতি, ঠিক এরকম হবে। ঠিক আমার হাতে তাসগুলো কিন্তু সব ভিন্ন ভিন্ন কালার তাস, তার জন্য আমি আপনাদেরকে সকল তাসগুলো কিন্তু একটা একটা করে দেখে দিলাম, তাই না? এখন সব ভিন্ন ভিন্ন কালারের তাস আমার হাতে। এখন এই তাসগুলো এখানে রেখে আমি আবার একটা প্রেডিকশন করে নেব। ঠিক আমি আমার কাগজে কিছু লিখে নেব, ঠিক এরকমভাবে কিছু আমি এখানে লিখে নেব। দেখব আমাদের শেষকালে আমার এই কাগজের সঙ্গে ওটা মিলছে কি না। আমার লেখা হয়ে গেছে, এখন আমি কি করব, এই কাগজটাকে ভাঁজ করে নেব, ঠিক এরকমভাবে। আর আপনাদের চোখের সামনে এরকমভাবে রেখে দেবো। তারপরে আমরা আবার সে তিনটে ভাগ করব, কেমন এরকম করে। আবার কিছু তাস আমি করে নিই, সাফল দিইনি উপর থেকে, ঠিক আবার কিছু নেই, সাফল করে নিলাম। আর তো জানি না যে সামনে কী তাস দাঁড়াবে, কত যোগফল হবে আমার জানা নেই। আরও একবার সাফল করে নিই, হয়ে গেল। তাহলে এবার আমরা তিনটে ভাগে ভাগ করবো, যেমন এটা 8, তাহলে দুখানা তাস চাপবে, 8, 9, 10, 10 করতে হবে। এটাকে দেখা গেল এটা 4, তাহলে এটাকে 10 করতে গেলে 6খানা তাস চাপবে এর উপরে, তাহলে 4, 5, 6, 7, 8, 9, 10, তাই না? এখানে 10খানা চেপে গেল। আবার আমি ঠিক এর পাশে আবার একটা করব, এটা 9, 1খানা তাস চাপবে। যদি 10 হতো তাহলে কিন্তু চাপতো না, গোলাম হলে চাপতো না, সাহেব হলে চাপতো না, বেগম হলে চাপতো না, টিকা হলে চাপতো না, যেহেতু 9, এটাকে 10 করতে গেলে 1খানা তাস চাপবে। এবার আমরা এই মাথার তিনটে তাসকে নিয়ে যোগ করে নেব। যেহেতু এখানে আছে 9 নম্বর আর এখানে 4, তাহলে 9 আছে 13, 13 আর 8, 21, 9 আর 8, 17, 17 আর 4, 21, তাহলে 21 নম্বরে এবার কী তাস হচ্ছে আমার তো জানা নেই, কত যোগফল হবে। তা চলুন এবারে 21 নম্বর কী কার্ড হচ্ছে সেটা দেখি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা 21 নম্বর কার্ডটা এবার দেখে নেবো। তো এটা দেখা যাচ্ছে একটা 6 নম্বরের কার্ড, ইস্কাপনের 6। তার আগে কিন্তু আমি এটা কাগজে একটা লিখে রেখে দিয়েছিলাম আগে থেকে, কত যোগফল হবে সেটাও কিন্তু আমার জানা নেই, কিন্তু আগে থেকে আমি লিখে রেখে দিয়েছি। এবার দেখে নেবো এই কাগজের সঙ্গে আমাদের এই কার্ডটা মিলছে কিনা। তো ঠিক এই কার্ডটাকে তুলে আমি দেখছি যে এখানে কিন্তু দেখুন লেখা আছে 6, তাই না? 21 নম্বর যোগফল হবে এটা কিন্তু আমার জানা নেই। যোগফল 10ও হতে পারতো, 20ও হতে পারতো, 30ও হতে পারতো, আমার জানা নেই। কিন্তু যোগফল হয়ে গেল 21। 21 নম্বর কার্ডটা দেখলাম ইস্কাপনের 6, আর এখানে কিন্তু আমি আগে থেকে লিখে রেখে দিয়েছি ইস্কাপনের 6। ঠিক এটা 6 ইস্কাপনের, দেখুন ইস্কাপনের সিম্বল দেওয়া আছে এবং এখানে লেখা আছে 6, তাহলে এটার সঙ্গে মিলে গেল। তাহলে আজকের এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন একটা, আর যদি এই ম্যাজিকটা যদি আপনাদের শিখতে মন চাই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আর টিউটোরিয়াল আপলোড করে দিলে আপনারা অতি সহজে এই ম্যাজিকটা শিখতে পারবেন। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।